রাজ্যে ইতিমধ্যে যে আন্দোলন দেখছেন মীনাক্ষী মুখার্জি কদিন আগে শক্তি করে গান করে প্রিয়াঙ্কা হাসদা খুনে পরিচিত এসেছিল। যে পরিস্থিতি মীনাক্ষী তৈরি হয়েছে পুলিশের ভূমিকা থেকে, মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে কার্যত যে হুমকি দিয়েছেন, কার্যত যেটা হুমকি, যে বদল নয় বদল চাই, আপনারা ফোর্স করুন। আপনি গোটা রাজ্যে ঘুরছেন, গতকাল মুখ্যমন্ত্রী বক্তৃতাকে উস্কানি ছিল। গতকালের মুখ্যমন্ত্রীর বক্তৃতা এবং মন্তব্য চরম অগণতান্ত্রিক এবং দায়িত্ব জ্ঞানহীন ছিল। রাজ্যের মানুষ অসংখ্য ভোট দিয়েছেন, সিট দিয়েছেন রাজ্যটাকে ভালো করে পরিচালনা করার জন্য, রাজ্যটাকে নৈরাজ্যের জায়গা করে দেবার জন্য প্রথমে পুলিশকে দিয়ে প্রতিবাদীদেরকে হয়রান করে সমন পাঠিয়ে দাবাতে না পেরে এখন ভাড়া তৃণমূলের গুন্ডাদেরকে রাস্তায় নামানোর চেষ্টা করছেন। তৃণমূলের ছেলেপুলেগুলোর বেচারাদের খুব অবস্থা খারাপ হয়ে যাবে যদি রাজ্যের মানুষ রেগে যায়। এবারে এতদিন পুলিশের উপরে রাগ ছিল, স্বাস্থ্যমন্ত্রীর উপরে রাগ হয়েছে, এবারে কিন্তু তৃণমূলের বেকার ছেলেপুলেগুলোর উপরে রাগ হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর কোনো অধিকার নেই, শুধুমাত্র তৃণমূল করে বলে তাকে মানুষের রোষের মুখে ফেলে দেওয়া। তৃণমূলের কর্মীদের কাছে আমার আবেদন, তোমার দিদি ভাই তোমার দায়িত্ব নেবে না। আগামী সোমবার একটি বিশেষ প্রকল্প, বিশেষ অধিবেশন ডেকে দেবে ধর্ষণ সংক্রান্ত বিল। রাজ্যপালের সই ছাড়া রাষ্ট্রপতি যাবে না, এটা উনি ভালো জানেন। তাহলে কি গোটা কাছে বাইরে আমি এই সবটাকে ছেড়ে দিই। দিল্লিতে যখন নির্ভয়া হয়েছিল তখন পাশ্চাত্য কোর্টে দ্রুততার সাথে এই ধরনের ঘটনার বিচার চেয়ে দিল্লিতে তখনকার দেশের সরকার যে এফিডেভিট গুলো চেয়েছিলেন, সেদিনকে এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার ভূমিকাটা একটু খোঁজ তল্লাশি করে দেখে নিন, তারপরে এই রাজ্যপালের সই না রাষ্ট্রপতির সই না আইন সেটা দেখে নেবেন। অনেক অনেক ধন্যবাদ মীনাক্ষী মুখার্জি। কারণ কার্যত মিছিলে যেভাবে রাজ্য সরকারের একদম কাঠগড়ায় তুলেছেন, এটা বিগত কয়েকদিন ধরে লাগাতার পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি চলছে, 9 আগস্ট থেকে শুরু করে 14 আগস্টে গুন্ডামি, রাজ্যকরের ঘটনা, তথ্যলোপাটের অভিযোগ, পুলিশের সক্রিয়তা, এবং যেদিন নবান্ন অভিযান ছিল সেদিন পুলিশের ভূমিকা অত্যন্ত সক্রিয় ছিল, কিন্তু 14 আগস্ট সক্রিয় ছিল না কেন এই প্রশ্ন আমরা করছি, তা query.com করবই। আমরা মনে করি গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের প্রতিবাদের স্পৃহা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু পুলিশ শতপ্রণোদিত যে ভূমিকা দেখলাম আমরা, সেটা অত্যন্ত বাংলাকে নয় সারা পৃথিবীর কাছে কলকাতা স্কটল্যান্ড ইয়ার্ড বলা হতো, তারা লজ্জায় মাথা হেট করে দেয়। এটা বিভিন্ন স্তরের মানুষ কথা বলছেন। তাই উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এই আওয়াজ স্টেশন থেকে যেমন ডিআইএফআই করছে, একজন সাংবাদিক হিসাবে, সংবেদনশীল মানুষ হিসাবে আমি শহীদ দফাদার একই দাবিতে করছি, আমরা বিচার চাই। আমি নয়ন রায়, আমার সহকর্মী শহীদ দফাদার বর্ধমান।